বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের ১০০ বছর পুরনো নাটুবাবুর জমিদার বাড়িটি আজও দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের এক নিঃশব্দ সাক্ষী হয়ে। ১৬০০ শতকের শেষ ভাগে প্রসন্ন কুমার রায়চৌধুরী এ বাড়ির গোড়াপত্তন করেন। পরে তার বংশধর কুমুদ বন্ধু রায়চৌধুরী, যিনি নাটুবাবু নামে পরিচিত, তিনি ছিলেন একজন বিপ্লবী জমিদার। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে তিনি তার নিজ বাড়ি ও প্রতিষ্ঠিত শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়কে মুক্তিযুদ্ধের ক্যাম্প হিসেবে গড়ে তোলেন। ১৫ নভেম্বর পাকিস্তানি বাহিনীর আক্রমণে এখানে সম্মুখ যুদ্ধে ৩ মুক্তিযোদ্ধা শহীদ হন, আর পাল্টা আক্রমণে ২১ পাক সেনা নিহত হয়। কিন্তু যুদ্ধের পর ১৯৭৩ সালে স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে হত্যা করে নাটুবাবুকে। এত সব ইতিহাসের বাহক বাড়িটি আজ অযত্ন অবহেলায় ভুতুড়ে রূপ নিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই বাড়িটি প্রায় ৩০০-৪০০ বছর আগের এবং ১৯৭১ সালে এই বাড়িটি মহান মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, যেখানে বাংলার বীর সন্তানেরা এখানে বসে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছে। কিন্তু আজকে যে জমিদারের সন্তানরা বিভিন্ন দেশে থাকেন, তার স্ত্রীও ভারতে আছেন, তার এখানে সেরকমের দেখার মানুষ না থাকার জন্য আজকের এই বাকেরগঞ্জ থানার মধ্যে, আমি বাকেরগঞ্জ থানা বলে ভুল হবে, বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক একটি পুরাতন যে একটা ভবন, এটি আজকে ধ্বংসের মুখে। আমি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি, এটি যেন প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে এই বাড়িটি সংস্কার করে একটা সৌন্দর্যের জায়গা বা ভ্রমণের জায়গা হিসেবে যেন তৈরি করা হয়। বাকেরগঞ্জ উপজেলা রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর শহীদ কুমুদ বন্ধু রায়চৌধুরী নাটুবাবুর বাড়ি ৩০০ বছর আগে নির্মিত। এই বাড়িটি সবাই দেখতে আসে, শুটিং করে, নাটক করে। বাকেরগঞ্জ কলসকাঠি জমিদার বাড়ি অনেক পুরনো। আমরা পরিবারের সহ সবাই মিলে ঘুরতে আসছি, অনেক মজা করতে আসি, অনেক ভালো লাগতেছে। আমার ছোট বোনের বিবাহ হয়েছে সবে মাত্র, তাদেরকে নিয়ে আমরা পুরনো জমিদার বাড়িতে ঘুরতে আসছি। আমরা অনেক আনন্দ করতে আসি, সহ পরিবারকে নিয়ে আমরা ঘুরতে আসছি, স্বামী, তারপর বোন, জামাই, বোন, সবাইকে নিয়ে অনেক আনন্দ করতেছি। আমরা অনেকদিন যাবৎ শুনছি যে কলসকাঠি এভাবে বাড়ি আছে, রাজাভুক্ত বাড়ি, কিন্তু কখনো আসিনি। আজকে আসছি আমরা সহপরিবার নিয়ে, আমার শালী, আমার স্ত্রী এবং আমরা যারা আছি সবাই যাচ্ছি। অনেকক্ষণ আগে যাচ্ছি, কিন্তু আমাদের এত ভালো লাগতে আছে, দেখলে আর যাইতে ইচ্ছে করে না, মনে চায় যে সারাদিনই তাকাই থেকে এখানে। আমাদের এই বাকেরগঞ্জে বেশ কয়েকটি জমিদার বাড়ি আছে, যে জমিদার বাড়ির সাথে অনেকগুলো ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি, যেগুলো রক্ষণাবেক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। তো আপনাদেরকে জানাতে চাই যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার ক্রমে আমি এই বাড়িগুলো যাতে সংরক্ষণ হয় সেজন্য প্রত্নতত্ত্ব বিভাগে আমি চিঠি পাঠাবো। সংস্কারের অভাবে হারাতে বসেছে এই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ স্মৃতি। অন্যদিকে কলসকাঠি গ্রাম ছিল একসময় জমিদার অধ্যুষিত এলাকা। জনকী বল্লভ রায়চৌধুরীর নেতৃত্বে ১৭০০ শতকের শেষ দিকে এখানে গড়ে ওঠে ১৩টি জমিদার বাড়ি। প্রতিটি বাড়ির নকশা ছিল বিশেষ, অনেকটা পানামা নগরের আদলে তৈরি। দেশভাগের পর শেষ জমিদার রাজেশ্বর রায়চৌধুরী পরিবার সহ ভারতে চলে যান। এখন এই স্থাপনাগুলো ধ্বংসের মুখে। উপজেলাবাসীর দাবি, এমন ঐতিহাসিক জমিদার বাড়িগুলো দ্রুত সংস্কার করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হোক। এগুলো শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ।